আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা যাইতেছি হলো আমার বাপেকে একটা জুতা কিনে দিমু, সেই জন্য যাইতেছি বাটার দোকানে। কারণ যে বাটার জুতায় বেশি টেকসই হয়, অ্যাপেক্সের থেকে বাটার জুতায় বেশি টেকসই হয়। সেই জন্য বাটা থেকে জুতা কিনবে যেতেছি। তো এটা হলো যে হোমবেলা জ্ঞানাদানি স্কুলের ওই সাইড দিয়ে। তো এই রাস্তা দিয়ে যাইতে গেলে মেলা স্মৃতি মনে পড়লো। আগে তো হোমবেলা স্কুলে পড়ছি, তারপরে পড়ছি দারুল ইসলামে। তো আগে তো এইখান থেকে আইটে গেছি হচ্ছে বাড়ি, আবার আইটে স্কুলে আইসি। দেখতে দেখতে চলে আসছি বাটার এখানে। আমরা যেখানে গেছিলাম এটা হলো বড় বাজারের ওখানে যে বাটা আছে, ওই বাটা ওখানে আমি আর আমার ছেলে আগে ঢুকতেছিলাম, তারপরে আমার বাপ আর আমার বোন ঢুকতেছিল। কিনবো একটা জুতা, কিন্তু সময় নিয়েছি মেলা, কারণ পছন্দ অনেক না, পছন্দ না হলে কি হয়। আমার বাপ আবার মনে করেন যে কোনোদিন অত দামি জুতা পরে নাই, হ্যাঁ কয় যে এত দাম দিয়ে জুতা কিনবো, এত দাম দিয়ে জুতা কিনবো। পরে গেলাম অভিনয় সিন পড়বে একটা, আমি কিনে দিতেছি, মিয়া কিনে দিতেছে, তার আবার কি অত হিসাব করে লাভ নাই। হারাজবন তাম করে ভালোতাই পড়াইছ, আমরা এলা ভালোতা পড়ালে কি হবো। জীবন ভরে বাপ কামাই করে তাম করে ভালোতা পড়াইছে, হেরা করে কোনোদিন ভালোতা পড়ে নাই। হেরা করে ওই কম দামি কোনো আছে সেই নেই খুঁজবার গেছে, আর আমরা যেটা পছন্দ করছি ওই করে আম করে কিনে দিছে। না হলে করে আমরা কান্দাকাটি বাজাইছি। তারপরে আলহামদুলিল্লাহ আমার বাপ মা আমার অনেক কিছু করছে, আমরা কিছুই করে পাই নাই। তা আমার বাপ খাওয়া থেকে হেনে জুতা পছন্দ করতেছিল, হ্যাঁ আবার শু নিব। আমার বাপ মা আবার কইছিল শু না নিয়ে নিও। পরে আমার বাপ তো পাঞ্জাবি বেশি পরে, তো করলাম শুনি। আমি এবার আমার মিয়া ঘরে জুতা দেখতেছিলাম যে মিয়া ঘরে জুতা যদি হয় তাহলে আমি একটা নিমুনি আর আমার মা একটা নিমুনি। তার যে দাম দেখলাম তার নিমু কি না, পরে আব্বুকে খালি কিনে দিলাম একটা জুতা। তো আপনি ঘরে আল্লাহ দেখাইতেছি, দেখেন জুতার কোয়ালিটি কেমন। বাটার জুতার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সিরাজগঞ্জে করে দুটো বাটার দোকান আছে, একটা হলো যে এস এস রোডের ওখানে, আর একটা হলো বড় বাজারের এমরা। বড় বাজার থেকে লাইগে আসা নাগে। তারপরে আমরা হেনে জুতা মেলা রকমের জুতা দেখতেছিলাম। তা জুতা আমার একটা পছন্দ হয় নাই। পরে আমার বাপের বাড়ি দুটো পছন্দ হয়েছিল, তারপরে আমার বাপ যেটা পছন্দ করছে ওই রই নিছে। প্রথমে যেটা ধরছিল ওই রই, হ্যাঁ আবার মনে করো যে পাও ছোট তো অত মেলে না, এখন কি করা যাবো না, পরে হেডই কিনে দিলাম। আব্বু করে আর কিছু নিবে না, এই মোজাটা কয় না এক জুতারই যে দাম আর কি নিমু না, পরে ওই জুতা নিয়ে নেই। ওই যে নিচে একটা জুতা দেখতেছেন, ওই জুতাটাই নিছিলাম। তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিতে অবশ্যই ভুলবেন না। আমার কাছে এই জুতাটা ভালো ঠেকছিল, তা যে দাম করলো 2700 টাকা, তার নিমু কি তা তাড়াতাড়ি করলাম যে তাড়াতাড়ি আগে আব্বু কিনে দেয়, এটা নিয়ে লাভ নাই, কয়দিনে যাবেনি। আমার বাপ আবার দোকানে করতেছে যে এত দাম দিয়ে জুতা কিনবো, একটা মোজাকে আপনারা ফ্রি দিবার পারেন না, একটা মোজাকে ফ্রি দিবে না। কম তাই কি দিব, দোকানদার হলো দুনিয়ারই, তারা আর কি দিব। এগুলো সব জুতার দাম 2600-2700 টাকা করে দাম আসছিল। আমার আবার স্লিপার ভাল থাকে, অত উঁচা মুচা জুতা ভাল থাকে না, হঠাৎ করে। এই যে আমার বাপ যেটা পায়ে পড়ছে ওই জুতাটাও নিছে। হ্যাঁ আবার ওই যে চোক্কা মুক্কা জুতা পছন্দ না, চোক্কা মুক্কা কয় কি চোক্কা হয় হ্যাঁ নয় তে নয়, সেই জন্য হেরও নিল না। আবার নরমটা নিব, তার এই দুনিয়ার ফেতনা না কন, নরম জুতাও নিব আবার চোক্কাও নিব না। সেজন্য ওই যে যেটা করলো হেডই নিয়ে দিছিলাম। 3500 টাকা দাম নিছিল। তবে জুতার কোয়ালিটিটা মেলা ভালো আসছিল। আমার বাপের আবার পাও ছোট, দেখুন 2 পায়ে 2 মোজা পরাইছে, আর আবার 2 পায়ে 2 মোজা পরানোর বুকে একরকমের মোজা কি নাই। জুতা প্যাকেট করে দিল। তারপরে আমি এখানে বিল দিয়ে আমার বাপে করলাম নাও যাই, এখন হয়েছে চলটা আমার কিনতেছে, তাড়াতাড়ি বাইর যাই, যে রোদ অসুখ বলি, অত রোদের মধ্যে গুল্লি ঠান্ডা মান্না একবার পারে। তো আমগুলো আবার রিক্সা ডাক দেওয়া নাগে, রিক্সা দেখা খাড়া থাকা নাগে। এখান থেকে আমগুলো বাড়ি যেতে 30 টাকার মতো ভাড়া নিবনি রিক্সা। তারপরে আমরা হিন্দে করলাম যে তাহলে আমগুলো কাঠের পুল দিয়ে নিয়ে যান, না পরে কাঠের পুল দিয়ে নিয়ে যাবেন নিচে। সেই জন্য আপনি করে সৃষ্টি স্কুল আর যে পরে আমরা চৌরাস্তায় বাদ গেছিলাম। আমি মনে করেন যে দিক দিয়ে যাতে সুবিধা হয় সেদিক দিয়েই যাই, এক এক সময় এক এক দিক দিয়ে যাই। তো আমার ভিডিওটি আপনাদের কেবার ঠেকছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। আজকের ভিডিও আপনাদের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।